বলা হয় যদি সালমান শাহের অকাল মৃত্যু না হতো, যদি মান্না এখনও স্ক্রিনে রাজত্ব করতেন, তাহলে নাকি শাকিব খান আজকের এই মেগাস্টার হয়ে উঠত না। বাংলা সিনেমার ইতিহাসে এই দুই তারকার অনুপস্থিতি কি সত্যিই শাকিবের উত্থানের চাবিকাঠি? আজকের এই ভিডিওতে আমরা সত্য খুঁজে বের করব প্রথম আলো সহ অন্যান্য বিনোদন পত্রিকার ডাটা নিয়ে কিভাবে আজকের এই শাকিবের উত্থান। চলুন এই হোয়াট ইফ যাত্রায় ডুব দেই। ৯০-এর দশকে বাংলা সিনেমা ছিল রোম্যান্স এবং অ্যাকশনের মেলা। সালমান শাহ মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি, প্রতিটি সুপারহিট। প্রথম আলোর রিপোর্ট অনুসারে তার কিয়ামত থেকে কিয়ামত এবং স্বপ্নের ঠিকানা এখনও দর্শকদের প্রিয়। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকাল মৃত্যু। সালমানের মৃত্যুর পর পরিচালক প্রযোজকেরা দিশাহারা হয়ে পড়েন, কারণ তার ওপর বিনিয়োগ ছিল অনেক। তখন এগিয়ে আসেন মান্না। প্রথম আলোর তথ্য অনুসারে সালমানের মৃত্যুর পর মান্না একাই ইন্ডাস্ট্রির হাল ধরেন। তার ছবি যেমন দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান এগুলো বক্স অফিসে হিট। মান্না অভিনীত ৫০-এর বেশি ছবি যা ঢলিউডকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ২০০৮ সালে মান্নার মৃত্যু, এটা ছিল আরেকটা বড় ধাক্কা। মান্নার মৃত্যু পর্যন্ত বাংলা সিনেমায় সফল ছবির বেশিরভাগ ছিল তার। এই দুই তারকার অনুপস্থিতি তৈরি করল একটা বিশাল শূন্যতা, যা থেকে উঠে এলো এক নতুন যুগ। তবে প্রথম আলোর এক রিপোর্ট থেকে জানা যায় মান্না বেঁচে থাকতেই পারিশ্রমিক বাড়িয়েছিলেন শাকিব খান। ২০০৬ সালে কোটি টাকার কাবিন সিনেমাটির বিশাল সাফল্যের কারণে শাকিব খান শীর্ষস্থান দখল করেন এবং মান্নাকে পিছনে ফেলেন। এই সময়ে শাকিব খানের ১৩টি সিনেমা মুক্তি পায়, যার বেশিরভাগই ব্যবসা সফল হয়, যা তাকে শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এর ফলে পরিচালকদের কাছে শাকিব খান সবচেয়ে কাঙ্ক্ষিত হয়ে ওঠেন এবং মান্না ও অন্যান্য তারকারা কিছুটা পিছিয়ে যান। খলনায়ক শিবা শানু বেশ কয়েকটি ইন্টারভিউতে বলেছেন, চিত্রনায়ক মান্না বেঁচে থাকা অবস্থাতেই তাকে বলেছিলেন শাকিব একদিন এই ইন্ডাস্ট্রি লিড করবে, আর হচ্ছেও তাই। তবে এখনও মেগাস্টার শাকিব খানকে শুনতে হয়, যদি সালমান শাহ এবং মান্না বেঁচে থাকত তবে তিনি এভাবে রাজত্ব করতে পারত না। এই কথাটা ডিজিটাল সময় একদম ভুল, কারণ সালমান শাহ যে ছবিগুলো করেছিলেন বেশিরভাগ ছবি ছিল রিমেক, যা এই সময়ে সিনেমা হলে মুক্তি দিলে কেউ দেখতে যেত কিনা তা নিয়ে সন্দেহ আছে। এখন মানুষের হাতে হাতে মোবাইল আর ইন্টারনেট সংযোগ, তাই কম্পিটিশনও হাই। তবে দেশে মেগাস্টার শাকিব খানের প্রতিপক্ষ না থাকলেও বিদেশি ছবির কোয়ালিটির সঙ্গে তাকে দিন-রাত লড়ে যেতে হচ্ছে। রিসেন্ট এক ফেসবুক পোস্টে বাপ্পারাজ লিখেছেন, সালমান শাহ, মান্না নেই বলেই যে শাকিব খান শীর্ষস্থানে এমনটা নয়। মান্না বেঁচে থাকতেই শাকিব খান সুপারস্টার হয়েছিল। আসুন প্রতিভা অনুযায়ী আমরা আমাদের চলচ্চিত্র শিল্পীদের কদর করি। আপনারা কি মনে করেন, যদি সালমান মান্না থাকতেন, শাকিব কি মেগাস্টার হতে পারতেন?